হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। এটি হচ্ছে আমার একটি ক্লায়েন্ট প্রজেক্ট। যে প্রজেক্টে ক্লায়েন্ট আমাকে কিছু টেক্সট চেঞ্জ করতে দিছে। বাট প্রবলেম হচ্ছে এই সাইটে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো হচ্ছে আপনার আ এই সেট তৈরিতে যে প্লাগইন ব্যবহার করা হয়েছে, এই প্লাগইন থেকে টেক্সটগুলো দেওয়া। যার কারণে এটি সহজে চেঞ্জ করার অপশন ওই প্লাগইনটাতে রাখে নাই। সো এখন আমাকে চেঞ্জ করতে হবে কিছু টেক্সট, যেমন এখানে ইউর ফটো এটাকে চেঞ্জ করতে হবে। আদার্স আরো কয়েকটাকে চেঞ্জ করতে হবে। তো নরমালি সচরাচর আমরা যেটা করি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা প্লাগইন আছে। ওই প্লাগইনটা ব্যবহার করি। এগুলো আমরা করতে পারি। তো আমি আজকে এক্সপ্লেইন করব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাগইন থেকে বেটার একটি প্লাগইন, যেটির মাধ্যমে আমরা ভিজুয়ালি ফ্রন্ট এন্ড থেকে যেকোনো লেখাকে চেঞ্জ করতে পারবো। তো এটি করার জন্য আমরা একটি প্লাগইন ইনস্টল করব। আমরা যদি প্লাগইন থেকে অ্যাড নিউতে যাই এবং অ্যাড নিউতে গিয়ে সার্চ করি লাইভলাইন, সার্চ করি লাইভলাইন। সো লাইভলাইন সার্চ করার পরে আমরা শুরুতে একটি প্লাগইন পেয়ে যাবো, যেটি হচ্ছে প্লাগইন। তো এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। সো ইনস্টল করা শেষ। এখন এটিকে আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পরে আমরা যদি এবার এখানে কোনো কিছু আপনাকে এনেবল করতে হবে না, এটা বাই ডিফল্ট আপনাকে এনেবল হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে সেটিংস অপশন যান, সেক্ষেত্রে আপনি আপনার এখন পর্যন্ত যতগুলোকে ট্রান্সলেশন করবেন বা করেছেন এগুলো সবই দেখতে পারবেন, বা পূর্বের কোনো ট্রান্সলেশন থাকলে এটা আপনি সহজে এখান থেকে ডিলিট করা বা আদার্স ম্যানেজমেন্ট করে এখান থেকে আপনি খুব সহজে করতে পারবেন। তো এটি থাকবে আপনার একটি ফ্রেশ প্লাগইনের ইন্টারফেস। তো আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই এবং গিয়ে যদি আমরা এই পেজটিকে রিলোড করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই প্লাগইনের এখানে একটি টগল বার অ্যাড হয়েছে ট্রান্সলেট নামে। সো এই ট্রান্সলেট টগল বারটি ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো লেখাকে ট্রান্সলেট করতে পারবো। সো এখানে ক্লায়েন্ট আমাকে যে মডিফিকেশনটি দিয়েছে, এখানে হচ্ছে ইউর ফটো। হ্যাঁ, তো এখানে হবে ইউর প্রোফাইল ফটো। সো এই লেখাটি লেখার জন্য আমি যেটি করবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে এডিটর মোড এনেবল হয়ে যাবে। এবার যদি আমি লেখাতে ক্লিক করি, দেখুন আমি এখান থেকে এডিট করতে পারতেছি। ইউর প্রোফাইল ফটো হবে এখানে, প্রোফাইল ফটো। ইউর প্রোফাইল ফটো দেওয়ার পরে আমি যদি এটাকে সেভ করি, এবার যদি আমি এটাকে নর্মালি সেভ করি, তাহলে ইউর ফটো যেখানে যেখানে লেখা আছে শুধু এই পেজের জন্য এটা কাজ করবে। আর যদি আমি গ্লোবাল সিলেক্ট করে দিই, তাহলে আমার এই ওয়েবসাইটে যত জায়গাতে ইউর ফটো ছিল সব জায়গাতেই ইউর প্রোফাইল ফটো হবে। তো আমার সব জায়গায় দরকার নেই, শুধু এখানেই দরকার। আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এবার যদি আমি পেজটিকে রিলোড করি, আমি দেখবো যে এটি অলরেডি আমার এখানে ফিক্সড হয়ে গেছে যে ইউর প্রোফাইল ফটো হেয়ার। সো সো এরকম করে আমরা এই প্লাগইনটি ব্যবহার করে ফ্রন্ট এন্ড থেকে যে কোনো লেখাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলতে পারবো। তারপর এখানে হচ্ছে ইউর প্রোফাইল ফটো। এখানে হচ্ছে আমি যদি চাই এখানে ফটো আপলোড করতে পারবো, তাহলে এটাকেও এডিট করতে পারবো। অথবা যেমন এখানে আমার হচ্ছে স্টার্ট সেল। সো এখানে স্টার্ট সেলের পরিবর্তে অন্য কোনো একটা লেখা দিতে হবে। সো অন্য কোনো লেখা দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করি স্টার্ট সেল। এখানে আমি যে কোনো কিছু দিই, যে লিস্ট ইউর আইটেম হেয়ার। সো এটি দেওয়ার পর আমি যদি এটাকে সেভ করে দিই, এবং এটা হচ্ছে আপনার এখানে আমাদের মাল্টিপল ট্যাব আছে, দ্যাটস মিন এটা আমার প্রতিটা ট্যাবের জন্য কাজ করবে এবং প্রতিটা ট্যাবের জন্য আলাদা আলাদা লিঙ্ক চেঞ্জ হবে, মানে পেজ চেঞ্জ হবে। সো এটিকে আমরা যদি গ্লোবাল করে দিই, তাহলে এটা আমরা যে কোনো পেজে গেলেই দেখতে পাবো এই লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি এটাকে সেভ করে দিই এবং রিলোড করি, তাহলে দেখবো এই লেখাটি আমার চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই লেখাটি চেঞ্জ হয়ে গেছে। সো এটি আমরা সহজেই এখানে আমরা যে কোনো লেখাকে চেঞ্জ করে ইউজ করতে পারি। সো এখানে আমার এই লেখাটি সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি যদি চান আপনার সাইটে আদার্স আরও কোথাও কোনো লেখাকে চেঞ্জ করবেন, সো এটিও আপনি খুব সহজে করতে পারেন এই প্লাগইনটি ব্যবহার করে। সো আশা করি যারা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, এটি তাদের জন্য খুব একটা হেল্পফুল একটি প্লাগইন হবে। সো ট্রাই ইট। ধন্যবাদ।